নমস্কার বন্ধু। আমি আজকে এই ওষুধপত্র নিয়ে বসেছি। এত ওষুধ খেয়েছি, তাও আমি এখনো সুস্থ হতে পারিনি। এই পিডি হসপিটালে দেখাচ্ছি, এই দেখিয়ে এসেছি। 5 দিন পরে আমাকে যেতে বলেছে। আজকে 6 মাস হয়ে গেল, যেতে পারিনি। কেননা এই এক্সরে সব করা হয়ে গেছে, আবার নতুন করে করতে দিয়েছে। এটা করতে গেলে 8,000 টাকা খরচা। এই সব এক্সরে হয়ে গেছে, এই সব এক্সরে হয়ে গেছে, এই সব রিপোর্ট হয়ে গেছে, কিন্তু তবুও তো সব আর ওষুধ খেয়েছি, এখনো সুস্থ। এখন এই এক্সরেটা আবার করে তারপরে যেতে হবে, কিন্তু আমি আমার সামর্থ্য করে উঠতে পারিনি। আমার ছেলে মেয়ে খুবই সামান্য আয়, ওদের মন আছে, কিন্তু আমাকে এত পরিস্থিতি নেই যে এতভাবে দেখবে। ওর বাবাও চলে গেছে, অনেক ওষুধ। আজকে একটা ব্যথার জন্য এই ওষুধটা বেছে নিয়েছি খাওয়ার। এইটা ডাক্তারে আমাকে খেতে না করেছে, এটা খাই নিজের থেকে কিনে। এটার দাম 5 টাকা। সব কিছু ছেড়ে এখন এটা খাচ্ছি। এটা খেলে কিছু সময় একটু ব্যথা কম থেকে। আর এই গ্যাসের ওষুধটা খাচ্ছি, আর এই প্রেশার ওষুধটা খাচ্ছি। এই প্রেশার ওষুধ সবাই দেয়, আমার বোনের মেয়ে দেয়, আমার মেয়ে দেয়, আমার ছেলে দেয়, সবাই মিলেমিশে দেয়। এগুলো খাচ্ছি। আজকে যেরকম এই ওষুধটা, আমার ছেলে বাড়ি নেই, তাই মেয়েকে বললাম, মেয়ে 10 টাকা পাঠালো, এই ওষুধটা কিনে খাচ্ছি। আমার ছেলেও দেয়, সবাই দেয়। এই আমি এখন কী করবো আমি বুঝে উঠতে পারছি না, আমি মোটে সুস্থই হতে পারছি না। আমি সেই জন্য ইউটিউব চ্যানেলটা খুললাম, যে জানি এখান থেকে বিপদের মানুষের পাশে এসে ইউটিউব চ্যানেল খোলা থাকলে সবাই শেয়ার করে, লাইভ করে আমাকে একটু সবাই দেখার চেষ্টা করুন। আমি খুব ইচ্ছা, আমি একটু সুস্থ হতে চাই, একটু হাঁটাচলা করতে চাই। আমি আগে আয়ার কাজ করতাম, অনেক পয়সা রোজগার করেছি, করে ছেলে মেয়ে বড় করেছি, পড়াশুনো করিয়েছি। ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাত পা ভেঙে ঘরে ছিল। তোর বাবাকে দেখেছি আয়ার কাজ করে, ওদের ভালো পড়াশুনো করিয়েছি 2 ভাই বোনকে। কাজেই আমি এখন আর পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি নিজে একটু কোনো দিন অসুস্থ হইনি। এই যে ওর বাবা 2 বছর এসে মারা গেছে, 2 বছর ধরে আমি অসুস্থ হয়ে আরও ওষুধ, এই যে এত ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। এখন ওই 5 টাকার ব্যথার ওষুধ খেয়ে একটু, এই ওষুধটা খেয়ে কথা বলছি এখন। তাই সবার সাথে আপনারা একটু শেয়ার করে আমাকে লাইভ করে দিন। নমস্কার, গুড নাইট।